ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে সুবর্ণ জয়ন্তী বর্ষে এলো বড় সাফল্যের খবর। নেট লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ব্যাংকের। 2025-26 অর্থবর্ষে ব্যাংকটির নেট লাভ দাঁড়িয়েছে 184 কোটি 84 লক্ষ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি। শুধুমাত্র লাভই নয়, সামগ্রিক ব্যবসার ক্ষেত্রেও নজরকাড়া অগ্রগতি দেখা গেছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা দাঁড়িয়েছে 15,400 কোটিরও বেশি। 1976 সালে মাত্র 4,500 টাকা দিয়ে যাত্রা শুরু করা এই ব্যাংক আজ রাজ্যের গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে প্রতিষ্ঠিত। কৃষক, কারিগর এবং সমাজের দুর্বল অংশের পাশে দাঁড়িয়ে ব্যাংকটি নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়ে চলেছে। ব্যাংক কর্তৃপক্ষের মতে ঋণ বিতরণে গতি বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল আমানতের ভিত্তির উপর নির্ভর করে এই সাফল্য অর্জিত হয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই যাত্রা ভবিষ্যতে আরো শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে বলেও তারা আশাবাদী। আজকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তাদের পক্ষ থেকে এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা, চিফ ম্যানেজার শৈলেশ বিশ্বরঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। Earlier, Tripura Gramin Bank is only doing the credit side only for rural people, small loan. Now we have only diversified our loan portfolio. If you see the growth rate of Tripura in retail segment, we are growing more than 20%. But if you see the overall Tripura, we are not having much industry or processing sector where we can big ticket size loan will be financed and our CD ratio will improve much. So right now from 3-4 years there is much development in the Tripura and this year we are already working on this plan and CD ratio of Tripura definitely will improve. If you see the other state, here CD ratio, if you go to the south, here CD ratio is more than 100%. But in Tripura, we are facing some challenges because we are not able to finance into less industry growth or processing center we are having very limited. That is the issue. सारा त्रिपुरा राज्य ग्रामीण बैंक का अकाउंट जो है नंबर ऑफ अकाउंट्स we are having 27 lakhs. Out of 27 lakhs, 20 lakhs is the active account in our bank. Last year CD ratio and 39.93. 39.93. Last year 31st March 2025. And 31st March 2026 we are having CD ratio 41.60. Yes. Last year our deposit growth rate is 14.5%. But in loan growth rate is 11.7%. That CD ratio is one. That is it. It's a figure Sir, when I get in charge in the year of 22-23, that year our net profit was only 3%. Only 3%. Then after we have increased to 34 crores. Then last year, 24-25, our net profit was 104 crores. And this year we are giving net profit of 180. Right? How many years can you do? How many journey increasing? শুরুর সময় আগরতলায় বিশ্রামগঞ্জ, বিশালগড় এবং জোলাইবাড়িতে 4টি শাখা নিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে ব্যাংকটি ত্রিপুরায় 8টি জেলা জুড়ে 150টি শাখা, 13টি অতি ক্ষুদ্র শাখা, 3টি আঞ্চলিক কার্যালয় এবং 43টি এটিএম এর মাধ্যমে পরিষেবা প্রদান করছে। গ্রামীণ কৃষক, কারিগর, সমাজের দুর্বল অংশকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা ছিল প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, যা আজও সমানভাবে
ভাবে বজায় রয়েছে। শেয়ার হোল্ডিং কাঠামোতেও রয়েছে শক্ত ভিত। ভারত সরকারের 50%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 35% এবং ত্রিপুরা সরকারের 15% অংশীদারিত্ব এই ব্যাংককে একদিকে সরকারি সহায়তা আর অন্যদিকে বাণিজ্যিক শৃঙ্খলার সমন্বয়ে এগিয়ে নিয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং জানিয়েছেন, 2025-26 অর্থ বছরটি ছিল ব্যাংকের জন্য উল্লেখযোগ্য সাফল্যের বছর। এ সময়ে মোট ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে 15,422 কোটি টাকা, যা আগের বছর ছিল 14,065 কোটি টাকা। মোট আমানত বেড়ে দাঁড়িয়েছে 10,890 কোটি টাকা এবং অগ্রিম ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,532 কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ব্যাংকের নেট মুনাফা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে 104 কোটি 90 লক্ষ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 184 কোটি 84 লক্ষ টাকা। চেয়ারম্যান আরও জানান, ঋণ বিতরণে গতি বৃদ্ধি, খরচের কাঠামোতে হ্রাস এবং স্থিতিশীল আমানতের ভিতের উপর দাঁড়িয়ে এই সাফল্য অর্জিত হয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই অগ্রযাত্রা আগামী দিনে রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেই আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।